এক কাপ আটা, এক পিস চিকেন আর আলু দিয়ে ভীষণ মজাদার ভিন্ন ধরনের চিকেন পটেটো কোন তৈরি করে দেখাবো আজকের পর্বে। এই নাস্তাটা বাইরে থেকে যেমন ক্রিস্পি, ভেতর থেকে তেমনই জুসি হয় আর খেতে অসম্ভব মজাদার হয়। তৈরি করাটাও খুবই সহজ। এবারের রমজানে খুব সহজে এই ভিন্নধর্মী নাস্তাটা কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমেই আমরা ডো তৈরি করে নেব। এজন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ আর প্রায় 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে আটাটাকে মাখিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। আমরা যেমন রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি ঠিক তেমনই একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। খুব বেশি নরমও না আবার একেবারে শক্তও না। ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবারে আমরা ভেতরের পুরটা তৈরি করে নেব। এজন্য এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপের মতো মুরগির মাংস। মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। একেবারে ছোট করে এটাকে কেটে নিতে হবে। আর এখানে আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ ছোট ছোট কিউব করে কেটে নেওয়া গাজর, সাথে নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু কুচি। আলুটাকেও আমি একেবারে ছোট করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4-5টার মতো কাঁচামরিচ কুচি। আপনারা যদি এখানে গাজরটা না দিতে চান তাহলে আলুর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। এবারে চিকেনটাকে আমি মিনিট খানেকের মতো একটু ভেজে নেব। একটু নাড়াচাড়া করে এটাকে আমি মিনিট খানেকের জন্য ভেজে নিচ্ছি। মশলাটা যখন একটু ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। যেহেতু আমরা এখানে কাঁচামরিচ ব্যবহার করব তাই মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি যে আলু আর গাজরটা কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে। 2-3 মিনিট পর এটা খানিকটা ভাজা হয়ে এসেছে। এবার আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি 5-6 মিনিটের মতো একটু রান্না করে নেব। 5-6 মিনিট পর এটা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটাও টেনে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনেজ আর 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখানে মেয়োনেজটা দিলে ক্রিমি একটা টেক্সচার আসে আর এই পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে। চাইলে আপনারা মেয়োনেজটা বাদও দিতে পারেন, আবার পরিমাণে একটু বাড়িয়েও দিতে পারেন। তবে চেষ্টা করবেন মেয়োনেজটা দেওয়ার জন্য, তাহলে পুরটা খেতে অনেক বেশি ভালো লাগে। পুরটা রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে আরও 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 10 মিনিট পর আমি ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিয়েছি। এবার আমি ডোটাকে 5 ভাগে ভাগ করে নিচ্ছি। এখানে সমান 5 ভাগে এটাকে ভাগ করে নিতে হবে। এবার আমি 1 ভাগ নিয়ে এটাকে পাতলা করে একটা বড় রুটি বানিয়ে নেব। আমরা যেমন নর্মাল রুটি তৈরি করি তার থেকেও পাতলা করে আমি এখানে রুটিটা তৈরি করে নেব। চেষ্টা করবেন যতটা পাতলা করে রুটিটা তৈরি করা যায়। এভাবে করে আমি 5টা রুটি এখানে তৈরি করে নেব। এই তো দেখুন দর্শক, আমি এভাবে পাতলা করে একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। এই তো এভাবে করে আমি রুটিটা বানিয়ে নিয়েছি আর বাকি রুটিগুলো আমি একইভাবে বানিয়ে নেব। এবারে রুটিগুলো বানানো হয়ে গেলে আমি চুলায় একটা তাওয়া বসিয়ে রুটিগুলোকে এপিট ওপিট করে একটু সেঁকে নেব। আমি প্রায় 10 সেকেন্ড মতো এক পিঠ সেঁকে নিয়েছি। তারপর এটাকে উল্টে দিচ্ছি। তারপর আমি এটাকে তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু রুটিটা একেবারে শক্ত হয়ে যাবে, তখন আর ভালো হবে না। এই তো এভাবে আমি এপিট ওপিট করে এটাকে 20 সেকেন্ডের মতো একটু ভেজে নিচ্ছি। এর থেকে বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু কোণগুলো ভাঁজ করার সময় এটা ফেটে যাবে।
এই তো আমি সবগুলো রুটি একইভাবে করে নিয়েছি। এবার আমি রুটিগুলোকে মাঝ বরাবর থেকে কেটে নিচ্ছি। এভাবে আমি একটা পিৎজা কাটার দিয়ে মাঝ বরাবর করে আমি রুটিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো রুটি মাঝ বরাবর দুভাগ করে কেটে নিচ্ছি। তো সবগুলো রুটি আমি কেটে নিয়েছি। এবারে আমি এখানে 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবারে পরিমাণ মতো পানি দিয়ে আমি একটা ঘন গোলা তৈরি করে নেব। আর এখানে অবশ্যই এই ব্যাটারটা একটু ঘন করে তৈরি করতে হবে, না হলে এটা সিল করার সময় এটা খুলে আসবে। এবার আমরা কোনগুলো তৈরি করে নেব। এজন্য এখানে আমি একটা রুটি নিয়ে প্রথমে যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা এক পাশে লাগিয়ে দিচ্ছি। আর এভাবে করে এক পাশ থেকে একটু ঘুরিয়ে নিলেই খুব সুন্দরভাবে একটা কোণ তৈরি হয়ে যাবে। দর্শক, আপনারা হয়তো স্ক্রিনে দেখলেই বুঝতে পারছেন, এভাবে ঘুরিয়ে নিয়ে এই ব্যাটারটা দিয়ে খুব সুন্দরভাবে সিল করে নিলেই এই একটা কোণ এভাবে রেডি হয়ে যাবে। কোণটা তৈরি করা হয়ে গেলে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। আর একটু ভেতর পর্যন্ত ঢুকিয়ে দিতে হবে যেন ভেতরে ফাঁকা থেকে না যায়। তারপর আমি চেপে চেপে পুরটা দিয়ে দিচ্ছি। এই তো এভাবে করে আমি একটা কোণ বানিয়ে নিয়েছি। এই তো দর্শক দেখুন, একটা কোণ রেডি হয়ে গিয়েছে। এভাবে করে আমি আপনাদেরকে আরও একটা কোণ তৈরি করে দেখাচ্ছি। দর্শক, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে এভাবে করে একটু ব্যাটারটা লাগিয়ে নিয়ে তারপর একটু ঘুরিয়ে নিলে খুব সুন্দরভাবে একটা কোণের মতো তৈরি হয়ে যাবে। তারপরে ভেতরে পুর দিয়ে নিলেই একটা চিকেন কোণ রেডি হয়ে যাবে। এই তো এভাবে করে আমি বাকি সবগুলো কোণই রেডি করে নেব একে একে। আমি এখানে সবগুলো কোণ তৈরি করে নিয়েছি। আমি যে পরিমাণ পুর তৈরি করেছিলাম সেখানে আমার 7টা কোণ তৈরি হয়েছে, আর বাকি 3টা রুটি আমার বেঁচে গিয়েছে। আপনারা যখন পুরটা তৈরি করবেন তখন ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বাড়িয়ে নেবেন, তাহলে আপনাদের বাকি রুটিগুলো দিয়েও কোণ তৈরি করার সময় কোনো অসুবিধা হবে না। এবারে আমি এটা কোট করার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ সেমাই ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এবার আমি এটা কোটিং করে নেব। এই জন্য প্রথমে আমি কোণটাকে ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। এই তো এভাবে করে আমি ব্যাটারে চুবিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে এই সেমাইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিচ্ছি। এভাবে কোট করে নিলে দেখতে যেমন সুন্দর লাগবে, আবার ভাজার পরেও এটা খুলে আসবে না। এই তো এভাবে করে আমি একটা কোণ কোটিং করে নিয়েছি। আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। এই তো এভাবে করে আমি সেমাইয়ের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। দেখুন দর্শক, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই তো এভাবে করে আমি সবগুলোকে কোট করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন, ডিপ ফ্রিজে কোনো বক্সে ভরে রেখে দিতে পারেন। জাস্ট বের করে ভেজে নিলেই হবে। এবারে আমি এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় আগে থেকে একটা প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এটাকে দিয়ে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এপিট ওপিট করে উল্টে পাল্টে এটাকে ভেজে নিব। আর একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে, তাহলে এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আমি প্রায় 6-7 মিনিটের মতো এগুলো ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে কোণগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আর অবশ্যই একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। এই তো আমি এগুলোকে ভেজে পরিবেশন করে নিয়েছি। এগুলো যেমন বাইরে থেকে ক্রিস্পি, ভেতর থেকে তেমনই সফট। এবারের ইফতারে আপনারা চাইলে এই ইউনিক নাস্তাটা তৈরি করে নিতে পারেন। আশা করছি বাসার সবাই অনেক পছন্দ করবে। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।